আমাদের সমাজের এক শ্রেণী আছে যাদেরকে আমরা বলি লা মাযহাবী, গায়রে মুকাল্লিদিন। তারা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো যেটাই হোক, আপনাদের কাছে যেহেতু আহলে হাদিস হিসাবে পরিচিত, আমি ওইটাই বলতেছি, আহলে হাদিস। যারা মাযহাব মানে না, এই মাযহাব না মানার পেছনের তাদের একটা বড় কথা, দলিল, এবং এটা শুনতে খুব ভালোও শোনায়। সহজ সরল মানুষ খুব সহজে গেলে সেই কথাটা হচ্ছে, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে না, বলে না? যত লা মাযহাবী আছে, যত গায়রে মুকাল্লিদিন বা আহলে হাদিস আছে, সবাই দেখবেন তাদের বক্তব্যের মূল এটা, পয়েন্ট এটা, ভাই কোরআন হাদিস থাকতে আমরা আলেমের কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইমামে আবু হানিফার কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইজমা কিয়াস মানব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? কথা তো সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু আসল কথা হইল, যেই মানুষটা এই কথা বলে মাযহাব মানে না, তিনি মূলত মাযহাব কি সেটাই জানে না। তিনটা ধাপ যদি করি, তো প্রথম ধাপ হচ্ছে বেদাতের পরিচয়। বেদাত কি, কাকে বলে? 2 নাম্বার, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ? বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ? 3 নাম্বার, বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ? মুহতারাম হাজরিন, আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্যে কোরআন আল কারীমের সূরাতু মায়েদা এর 67 নাম্বার আয়াতটা আমি পড়েছি। সেই বিষয়টা যদিও অনেক আলোচনা হয়, সামনে একটা উপলক্ষ আছে। এই উপলক্ষে একটা গুনাহ সমাজে অনেক বেশি করে ছড়ায়, সেই বিষয়ে আলোচনার জন্য, এই জন্য আমি এই বিষয়টাকে আজকে আবার বেছে নিয়েছি, যেন সময় সামনে রেখে কিছু আলোচনা হইলে অন্তত ওই দিন ওই গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, সময়ের দাবি হিসাবে। সেই গুনার নাম হচ্ছে বিদআত। কি নাম? এটা কি নতুন কোনো শব্দ? পুরান। পুরান জিনিস কি বলবো? পুরান জিনিস নতুন নতুন মোড়কে আসে। আমরা বারবার আপনাদেরকে, আমি অন্তত বারবার আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, পুরান জিনিস নতুন মোড়কে সামনে দেওয়া, এটা শয়তানের একটা তরিকা। শয়তান যত ধোঁকা দেয়, এই খুঁজলে দেখা যায় প্যাকেটটা পাল্টাইছে, ভিতরের জিনিস আগের চাই। তা আমাদের কাজ হইল, শয়তানের কাজ প্যাকেট পাল্টানো, আর আমাদের কাজ হইল সময়ের আলেম যারা, আমাদের কাজ হইল ওই প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে দেখায় দেওয়া জিনিস কিন্তু পুরানটা। শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া আমি বুঝাই, তারপরে যাই কথায়। শয়তান নিয়ত করছে আপনার এই পেশাব ব্যবহার করাই। কি? আমার সাথে কথা বলে। শয়তানের পেশাব, কার পেশাব? শয়তানের পেশাব ব্যবহার করাই। তো কি করছে, আপনার কাছে একটা টিস্যু বক্স নিয়ে আইছে, টিস্যুগুলা বের কইরা এর মধ্যে শিশু করছে। শিশু বুঝেন তো? পেশাব করছে, টিস্যু বের করে শিশু করছে, আইনা আপনার কাছে পেশ করছে, ধর সৌদি আরব থেকে আনছি মেশক আম্বর, ব্যবহার কর। আপনি মেশক আম্বর ব্যবহার করতে আঙ্গুল দিয়ে একটু লইয়া দেখেন, সুবহানাল্লাহ, মানুষের পেশাবই যে গন্ধ, এটা শয়তানের পেশাব। খবিস কোথাকার ফালাই দিছে। শয়তান টার্গেটে ব্যর্থ হয়েছে, কিন্তু পিছপা হয় নাই, হাল ছাড়ে নাই। শয়তান কোনোদিন হাল ছাড়ে না। ও একটু পিছে যায়, এই প্যাকেটটা পাল্টায়। এই যেই কাজ, জিনিস আগেরটা অন্যভাবে ব্যবহার করা। তো একটা পানির বোতল লইছে, নেয়ার মধ্যে পেশাব করছে, পেশাব করে মুখ খাটারে লাগাইয়া আইনা আপনারা কয় নেই খেজুরের রস খা। কিসের রস? খেজুরের রস একটু হালকা হয়, একটু অন্যরকম কালার হয়, একটু ফেনা ফেনাও থাকে। আপনি দেখে মনে করছেন মাশাআল্লাহ অনেক দিন খাই না, মুখা খুইলাই খাইতে নিয়ে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধাত খবিস কোথাকার, লা হাওলা। শয়তানকে কারবার দেখছো, ব্যর্থ হইলাম। তো পিছন থেকে যায় আরেকটা ফ্লাস্ক নিছে। ফ্লাস্ক কি নিছে? ফ্লাস্ক। হ্যাঁ,
ফ্লাক্স না, কি শব্দ? আমাদের প্রচলিত অনেক ভুল আছে, এই একটা, এগুলো খুঁজা খুঁজা বাইর করি আমরা। উচ্চারণে ভুল, প্রচলিত ভুল। প্রায় সবাই দেখবেন বলে ফ্লাক্স, শব্দ কি? ফ্লাস্ক। কারেন্টে কি করে ধরে, যেটারে কি কয়? ইংরেজিটা কর না। আরে কারেন্টে ধরে না, এটারে কি কয়? শর্ট। দেখছেন, শর্ট করে না, কি করে? শক করে। এগুলো বলার ভুল, ধরলে দেখা যাবে অধিকাংশই ভুল করতেছে। এবং অনেক শব্দ আছে, এগুলো আমার পকেটে আছে, কিছু আমি জমায়ে রাখছি। বলার ভুল। সামনে একটা রাত আসতেছে, ওই রাতের নাম কি? পুরোটা কোন? শবে বরাতের রাত্র, ওই যে একজনে কইছে, দেখছেন? বলার ভুল। সব মানি রাত, বরাত বরাত, বরাতের রাত। আমরা এটারে পুরাটারে বলি কি? শবে বরাতের রাত। রাত তো আগে একবার বলে আইছেন, ফার্সি দিয়ে বলছে দেখে ওটার কোনো দাম নেই, সব ফার্সি শব্দ। শবে বরাত মানি বরাতের রাত। আবার রাত হইল কোথেকে? আবে জমজমের কুয়ার পানি। এটা হুজুররা বুঝবে, এটার ভিতরে কত গুমর। আবে জমজমের কুয়ার পানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে আব মানি পানি, ফার্সি শব্দ। জমজম কুয়া, জমজম কুয়া। আবে জমজম মানি জমজম কুয়ার পানি। এটারে আবার বাংলা দিয়ে ব্যাখ্যা দেয়, আবে জমজমের, এরপরে কুয়ার পানি। সুবহানাল্লাহ, দেখছেন নি কারবার? আমাদের নোয়াখালীর ভাইরা বলে হেতনে আরদি রেনি রেনি চায়, হেতনে আরদি রেনি রেনি চায়। আরে রেনি রেনি মানে রুইয়া দেখা, চায় তাকানো। তো রেনি রইছে, তাকায় রইছে, রেনি রেনি চায়, ডবল ডবল শব্দ। এমন হাজারো শব্দ আমাদের আছে, আমরা বলার ভুল। আচ্ছা যাই হোক, এই ট্রেনিং দিতে তো আর বসি না, এটা আরেক ক্লাস। শয়তান ফ্লাস্ক নিছে, ফ্লাস্ক নিয়া ওটার মধ্যে পেশাব করছে। শীতকালের পেশাব, একটু ধোয়া উঠতেছে। আইনা আপনারে বলতেছে কি, ধর চা খা। আপনি তো আল্লাহর বান্দা, বিশ্বাস করে খাইতে যায় দেখেন চুর, সুবহানাল্লাহ, এত দুর্গন্ধ, খবিস কথা, চা খাওয়াইতেছে। জিনিস কিন্তু বারবার একটাই দিছে, খালি মোড়কটা পাল্টাইছে। আর টার্গেট হইল পেশাব ব্যবহার করাবে। এটা কখনো ওই টিস্যুর বক্সে, কখনো বোতলে, কখনো ফ্লাস্কে, জিনিস কিন্তু একটাই। তো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে দেখাইয়া দেওয়া, জানাইয়া দেওয়া, ভিতরে পেশাব, ভিতরে কি পেশাব। বেদাত এটাও এমন এক ভয়ঙ্কর গুনাহ। আজকে 3টা ধাপে আলোচনাটা সাজাই, তো আপনাদের মনে রাখা, বোঝা সহজ হবে। এক হচ্ছে আমরা অনেকে বেদাত করি, বেদাত না চেনার কারণে। বেদাত গুনার কাজ জানি, বেদাত যে একটা ভয়ঙ্কর গুনার কাজ জানি, কিন্তু বেদাতে জড়াই শুধুমাত্র বেদাত না চেনার কারণে। এই জন্যে আজকে আমাদের প্রথম আলোচনার ধাপ, 3টা ধাপ যদি করি, তো প্রথম ধাপ হচ্ছে বেদাতের পরিচয়, বেদাত কি, কাকে বলে। 2 নাম্বার, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। 3 নাম্বার, বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ। কয়টা বুঝাইলাম? বলেন, মুখস্থ করেন, আজকে পড়া মুখস্থ হয়। পোলাপাই মনে আছে না? মুরগি বানাই দেবো কিন্তু না পারলে। হ্যাঁ বলেন, আজকে কয় পড়া? বলেন বলেন। 1 নম্বর, বেদাত কাকে বলে। 2, বেদাত কত বড় গুনাহ, কতটা ভয়ঙ্কর গুনাহ। 3, কেন এত ভয়ঙ্কর গুনাহ। এই 3টা বিষয় আজকে আলোচনা। বেদাত কাকে বলে এটা শোনার আগে 3টা শব্দ আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদাত। এই 3টা শব্দ বুঝেন তো বেদাত চেনা সহজ হবে। এই 3টার মধ্যে আমরা গোলায়া পাকায়া, বেদাত খারাপ জানা সত্ত্বেও বেদাতে জড়ায়া যাই কেন? এই 3টাকে আলাদা করতে না পারার কারণে।
এক নম্বর হচ্ছে শরীয়ত। শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে আমি যেই দিন কবুল করেছি এই দিনের কিছু বিধান মানা, তার জন্যে দলিল থাকবে। শরীয়ত হচ্ছে যে আমল করলে সওয়াব হয়, যার পেছনে দলিল থাকে। দলিল ছাড়া শরীয়তের কোনো মাসআলা নাই, কোনো বিধান নাই। হ্যাঁ, দলিল কই আছে সেটা ভিন্ন ভিন্ন, কিন্তু শরীয়তের যে কোনো মাসআলা মানার জন্যে, শরীয়তের যে কোনো বিধান পালন করার জন্যে তার পেছনে কি আছে? বলেন, কি আছে? সেই দলিল আমরা জানি। শরীয়তের দলিল মোট কয়টা বলেন? এগুলো তো আপনাদের জানা কথা, আমি একটু সিরিয়াল লাইন করে দিতেছি। শরীয়তের মূল দলিল কয়টা? মোট দলিল কয়টা? 4টা। মূলত দলিল 2টা, এটা মাথায় রাখেন। মূলত দলিল কোরআন হাদিস। কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ হচ্ছে মূলত দলিল, সাথে আরও 2টা দলিল। এটা মূলত কোরআন সুন্নারই কথা, বাকি সরাসরি কোরআন থেকে বের করতে না পারা যারা পারেন তাদের কিছু বক্তব্য, মন্তব্য, ব্যাখ্যা, ওইটা হচ্ছে আরেকটা দলিল। তো 1 নম্বর দলিল হচ্ছে কোরআন। শরীয়তের যে কোনো বিধান মানার জন্য 1 নম্বর দলিল তালাশ করতে হবে কোরআনে। যদি কোরআনে থাকে বাস, আর জরুরত তাই অন্য কিছুর। হ্যাঁ, অনেক সময় ব্যাখ্যা হাদিস থেকে নিতে হয়। কোরআনে আছে অস্পষ্ট, তখন ব্যাখ্যাটা হাদিস থেকে নিতে হয়। 1, শরীয়তের কোনো বিধান আমি মানব, সওয়াবের আশায় কোনো কাজ করব, কোরআনে দলিল পাই না, বলে তাহলে হাদিসে যাও। হাদিসে গেছি। হাদিস মানে নবী আলাইহিস সালাম যা করেছেন, সুন্নাহ আর কি, সুন্নাহ। নবী আলাইহিস সালাম যা করেছেন, যা বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবী চুপ ছিলেন, সম্মতি জানাইছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। তাহলে হয় কোরআনে দলিল পাবো, অথবা হাদিসে পাবো, অথবা সাহাবীদের জীবনীতে পাবো, কথায় পাবো, ওটাও সুন্নাহ। সাহাবীদের জীবনটাও সুন্নাহ। বলে কোরআনে পাই নাই, হাদিসেও পাই নাই, বলে এটা হইতে পারে না। শরীয়তের কোনো আমল আমি করব, কোরআন হাদিসে দলিল নাই, এটা হতে পারে না। বলে পাই নাই তো, হ্যাঁ পাই নাই, সেটা আমার অযোগ্যতা। তাইলে এখন কি করব আমি? আমার চলার পথ কি? বলে তোমার চলার পথ হচ্ছে যাদের যোগ্যতা আছে তাদের কাছে যাও, তারা তোমাকে ওই মাসআলা বের করে দিবে। এটাই হচ্ছে মাযহাব, কিয়াস, ইজমা, ওগুলা হচ্ছে ওই তৃতীয়টা। 3 নম্বরটা আসলে 2টা মিলায়া একটা, ইজমা কিয়াস, এটা হচ্ছে 2টা মিলায়া একটা। তো একদিকে কোরআন হাদিস, কোরআন হাদিসে আমি বের করতে না পারলে আমার কাজ হচ্ছে ইজমা কিয়াসের শরণাপন্ন হওয়া, মানে হচ্ছে যারা এই কোরআন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন হওয়া। দেখেন, ভেতরে একটা জরুরি কথা শোনাইয়া দিই আপনাদেরকে। আমাদের সমাজের এক শ্রেণী আছে যাদেরকে আমরা বলি লা মাযহাবী, গায়রে মুকাল্লিদিন। তারা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো যেটাই হোক, আপনাদের কাছে যেহেতু আহলে হাদিস হিসাবে পরিচিত, আমি ওইটাই বলতেছি, আহলে হাদিস। যারা মাযহাব মানে না, এই মাযহাব না মানার পেছনের তাদের একটা বড় কথা, দলিল, এবং এটা শুনতে খুব ভালো শোনায়। সহজ সরল মানুষ খুব সহজে গেলে সেই কথাটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে না, বলে না? যত লা মাযহাবী আছে, যত গায়রে মুকাল্লিদিন বা আহলে হাদিস আছে, সবাই দেখবেন তাদের বক্তব্যের মূল এটা, পয়েন্ট এটা, ভাই কোরআন হাদিস থাকতে আমরা আলেমের কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইমামে আবু হানিফার কথা মানব কেন? কোরআন হাদিস থাকতে ইজমা কিয়াস মানব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? কথা তো সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু আসল কথা হইল যেই মানুষটা এই কথা বলে মাযহাব মানে না, তিনি মূলত মাযহাব কি সেটাই জানে না। মাযহাব জানলে, মাযহাব বুঝলে এই কথা বলতো না কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব। আরে দোস্ত, মাযহাব কোরআন হাদিসের বাহিরের কিছু না, কোরআন হাদিসেরই ব্যাখ্যা মাযহাব। এটা মাযহাব বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার মূল কথায় চলে যাবে, এটা আমার আলোচনার বিষয় না।
পানি উঠায় যে মাটির নিচ থেকে, কি বলে? মাযহাব আজকে বুঝাইয়া দেই, আর কোনোদিন যেন মাযহাব বুঝতে না হয়। বারবার তো এক কথা কয়দিন কোয়া যায়। বলেন টিউবওয়েল, কি বলে? কি বলে? টিউবওয়েল। টিউবওয়েল। আচ্ছা, টিউবওয়েল যে পানি ওঠায়, আমি দুইটা প্রশ্ন করি, খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্নের জবাব দিবেন। এখানে এমন কেউ আছেন যে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? একজনও নাই। দেখেন কিন্তু পরে কিন্তু পোল্ট্রি মারতে পারবেন না। একজনও নাই। আচ্ছা, এক নম্বর প্রশ্ন, একজনও নাই। আমিও আপনাদের পক্ষে, আমিও বিশ্বাস করি টিউবওয়েল পানি বানায় না। দুই নম্বর প্রশ্ন, টিউবওয়েল মাটির নিচে বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল বসানোর পর পানি আসছে? আগের থেকেই ছিল। সবাই এটাই মনে করেন পানি মাটির নিচে আগের থেকেই আছে? আসলেই তো আপনাদের মাযহাব বোঝানো যায় না কেন? আমি তো বুঝি না। আপনাদের তো মাযহাব বোঝার কথা। কেন টিউবওয়েল পানি বানায় না আপনারা বলেছেন, টিউবওয়েল বসানোর আগেই মাটির নিচে পানি ছিল তাও বলেছেন। এটা তো চরম সত্য কথা। জমিন তো মাটির উপর ভাইসা আছে, পানি তো আছে। আগে তো পানিই ছিল, মাটি না পরে হয়েছে। এই দুইটা স্বীকৃতি দেওয়ার পর একজন মানুষ মাযহাবকে অস্বীকার করতে পারে না। কেন? দেখেন এখানে কোনো বক্স আছে, তাই বুঝাইতে সহজ হইতো। টিস্যু বক্স আছে? হ্যাঁ দেন, টিস্যু বক্সটা দেন। আগে দেখাইলে তো শয়তানের উদাহরণটা দেখাই দিতে পারতাম। মাযহাব কি বুঝেন? শরীয়তের যত মাসআলা আছে, বিধান আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে আছে। এমন একটা মাসআলাও নাই যে কোরআন হাদিসের ভিতর থেকে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, টিউবওয়েল যে বসাইছেন পানি আগের থেকে থাকা অবস্থায়, তাই না? এখন প্রশ্ন আপনাদের কাছে, পানি যদি থাকে তো টিউবওয়েল বসাইলেন কেন? বলেন। আপনি উঠাইতে পারেন না, এটা বলেন না। বলে আমি পারি না উঠাইতে। বলেন আমি পানি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি না? এটাই ঠিক। তো টিউবওয়েলের চাপ দিছি, পানি যে আসছে, বলেন আমি বানাইছি না টিউবওয়েল বানাইছি? কয় টিউবওয়েল বানাইছে? কেউ বানাইছে? নিচে থাকা পানিটা এখন টিউবওয়েলের পাইপ দিয়ে বের হয়েছে, তাই না? শরীয়তের যত মাসআলা আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতরে চাপা পড়া। কিন্তু আমি এই মাসআলা বের করার যোগ্যতা আমার নাই। তো এখন কি করছি? বলে এখন ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইছি কোরআন হাদিসের উপরে, ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসাইছি। ওই টিউবওয়েলের চাপ দিছি, তো টিউবওয়েলের ফেকার যে পাইপ আছে, ওই ফেকার পাইপ দিয়া ওই মাসআলার পানি বের হয়ে গেছে। এখন বলেন আপনারা, আমাকে জবাব দেন, টিউবওয়েল পানি বানায়? ইমামে আবু হানিফা ওমা মাসআলা বানান না। আপনিই তো বলেছেন টিউবওয়েল পানি বানায় না, তা আপনি এটাও স্বীকার করেন যে ইমামরাও মাসআলা বানায় না। বলে যদি মাসআলা না বানায়, কোরআন হাদিসে মাসআলা আগের থেকে ছিল, তা আমি টিউবওয়েল বসাবো কেন? বলে ও এটাই তো কথা, মাটির নিচে পানি থাকতে টিউবওয়েল কেন বসাইলেন? কয় পারি না। কয় হ্যাঁ খুব পারেন না? হ্যাঁ খুব পারেন। এই উদাহরণ বুঝার পরেও যদি কেউ বলে না কোরআন হাদিস থাকতে মাযহাব মানি না, এটা হলো ইচ্ছা করে গৌরবী করা। কথা ঠিক কিনা বলেন? আমরা আর কেমনে বুঝাব? তো শরীয়ত বলেন শব্দ কয়টা বলেছি? এক নম্বর শরীয়ত, দুই জরুরত, তিন বিদআত। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ সওয়াবের আশায় করব, যে আল্লাহর হুকুম মানার জন্য করব, যে তার পেছনে কোরআন হাদিসের দলিল থাকবে, সুন্নাহর দলিল থাকবে। আচ্ছা, এটা হচ্ছে শরীয়ত। দুই নম্বর জরুরত, আমার জীবন, দৈনন্দিন জীবনের যে কাজগুলো আমি করি সওয়াবের আশায় না। কিসের আশায় না? এটা মাথায় রাখেন। যত বেদাতি আছে এই জায়গায় ভেজালে পড়ে যায়।
জরুরত কাকে বলে? যে কাজ আমি সওয়াবের আশায় করি না, সওয়াবের আশায় যেহেতু করি না, দলিলও তালাশ করি না, দরকার নাই তো, আমি তো সওয়াবের নিয়তই করি নাই, দলিল তালাশ করব কি জন্যে? এটাকে বলে জরুরত, যে কাজ আমরা করি সওয়াবের আশায় না। 3 নম্বর বিদআত। বিদআত কাকে বলে? বিদআত বলে হচ্ছে যে কাজ আমরা করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই। বলেন কয়টা ভাগ করলাম? 1 নম্বর কাজ করি সওয়াবের আশায়, দলিল আছে, তার নাম। কাজ করি সওয়াবের আশায় না, দলিলের দরকার নাই, তার নাম। কাজ করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই, তার নাম। আমি শাব্দিক অর্থ বলি নাই, বেদাত মানে নতুন কিছু, দলিল না থাকলেই নতুন, দলিল থাকলে তো পুরান জিনিস। বুঝে আসছে না কথা? এখন ভেজাল লাগাইছে কি দেখেন, যত বেদাতই আছে সমস্ত বেদাতই বেদাত করলে আপনি যদি দলিল চান, ওর কাছে দলিল একটা আছে, সেই দলিল কোরআন হাদিস না, ওর একটা বিশেষ কিতাব আছে, ওই কিতাবের নাম হলো সমস্যা কি কিতাব। কথা বল, কোন কিতাব? তাহলে এটা কই আছে? কই সমস্যা কি? কোন কিতাবে আছে? আপনারা বুঝেন নাই আমার কথাটা। কোন কিতাবে আছে? সমস্যা কি কিতাবে আছে। আরেক হলো এতদিন ধরে চলে আসতেছে, আরেক কিতাবের নাম কি? এতদিন ধরে চলে আসতেছে। আরেক কিতাবের নাম আমাদের বাপদাদারা কম বুঝে নাকি। 3 কিতাবে পাওয়া যায়, যত মাসআলা পাইবেন বেদাতের, কয় কিতাবে পাওয়া যায়? এতদিন ধরে চলে আসতেছে, বাপদাদারা কম জানেন নাকি। 3 নম্বর কিতাবের নাম কি? সমস্যা কি কিতাব। শরীয়ত নিতে হয় 2 কিতাব দিয়া, কোরআন সুন্নাহ, বেদাত নিতে হয় 3 কিতাব থেকে। বাপদাদারা কম জানতো নাকি? এতদিন চলে আসছে, সমস্যা কি? এই 3 কিতাবে পাওয়া যায় সব বেদাত। আপনি যখন বিদআতের আলোচনা করবেন তো আপনারে খোঁচায় বলবে, মৌলবীরে জিজ্ঞেস করো, এই যে মাইকে ওয়াজ করে নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের যুগে মাইক ছিল কিনা, তাহলে হুজুরকে জিজ্ঞেস করো মাইকে কথা কেন বলে। ওহো, ওই যে বেদাত বুঝে নাই, এই জন্য এটারে দলিল হিসাবে আনছে। বোকা বোকারাম, আমরা বিদআত আলাদা করেছি, জরুরত আলাদা করেছি, শরীয়ত আলাদা করেছি। জরুরত কাকে বলে? যেটা করার পেছনে কারো সওয়াবের আশা থাকে না। কোনো মৌলবী যদি মনে করে মাইক ছাড়া কথা বললে 1 নেকি, মাইকে কথা বললে 10 নেকি, তাইলে তো মাইক অবশ্যই বিদআত, কারণ এই 10 নেকি বানানোর জন্যে এখানে দলিল লাগবে। দলিল ছাড়া সওয়াবের আশায় কোনো আমল করা যায় না। হ্যাঁ, সওয়াবের জন্য করতে দলিল লাগে, জরুরতের জন্য করতে কোনো দলিল লাগে না। এখন দলিল লাগবে না, মাইকে বয়ান করা জায়েজ কি জায়েজ না, কেন? সওয়াবের আশায় তো আমি করতেছি না, এটা জরুরত। বলে হুজুররা প্লেনে ওঠে, হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যায়, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে মৌলবী। হেলিকপ্টার নবীর যুগে ছিল, মৌলবীরা জিজ্ঞেস করো। আরে বোকা, এটা জরুরত। জরুরত এক জিনিস, শরীয়ত আরেক জিনিস, বেদাত আরেক জিনিস, 3টা আলাদা জিনিস। শরীয়ত হচ্ছে সওয়াবের আশায় করব, দলিল থাকবে। জরুরত হচ্ছে এমনি প্রয়োজনে করব, দলিল লাগবে না, সওয়াবের আশাও থাকবে না। বেদাত হচ্ছে সওয়াবের আশায় তো করব কিন্তু দলিল থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? বলেন বুঝাইতে পারছি? এইবার বুঝেন বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। খুব সূক্ষ্ম কথা, আমি ক্লাস করার মতো করে বুঝাইতেছি আপনাদেরকে। ভাল লাগলে বসেন, নাইলে বাইর যায় ঘুমান। ক্লাস তো মজা লাগে না, এটা জানা কথা। হ্যাঁ, আমারও মজা লাগতেছে না, এই আলোচনা করা মজার না, অনেকে শত্রু হয়ে যায়। আসলে কে শত্রু হইল না হইল, আল্লাহ শত্রু না হইলেই হয়, ঠিক আছে না? দুনিয়া কে শত্রু হইল না হইলে এগুলো দিয়ে আমাদের কি আসা যায় রে ভাই? আমাদের কাজ সহি কথাগুলো যা বুঝেছি, যা শিখেছি, যা জেনেছি, এগুলো আপনাদের সামনে প্রচার করা, এটা আমাদের কাজ।